আপনারা কবে জিতার মতো একটি দল ছিলেন আমাকে বলুন। বিএনপির সাথে জোট করলে পারে পান 18টা, আর জোট না করলে পান 3টা। এটাই আমরা দেখেছি। তারা বলছেন যে এই যে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার বা বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার কি দিল, বড় বড় তো কথা বলেছে। আমি বলি কি দেয়নি সেটা একটু আপনারা বলুন তো, বা কি দিয়েছে সেটা একটু বলুন তো। এখন তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাউকে গুম হওয়ার কথা শুনি না, এখন তো বিচার বহির্ভূত হত্যার কথা শুনি না, এখন তো শেয়ার বাজার লুট হওয়ার কথা শুনি না, এখন তো টাকা পাচার হওয়ার কথা শুনি না। তো এইটাই তো মানুষ চায়। মানুষ কি কি চায়? মানুষ একটু শান্তিতে থাকতে চায়, মানুষ দুমুঠো খেয়ে পড়ে থাকতে চায়, আর তার দেশের সম্পদ, দেশের টাকা দেশে থাকবে এবং এই নিয়ে সুখে শান্তিতে থাকবে, একটি সার্বভৌম স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে চায়। কারণ চোখ রাঙানিতে তো এই সরকার আত্মসমর্পণ করে না, এটাই তো দেশবাসী চায়। তারা আপনারা বলেন যে কি এমন দিয়েছে, আরে এই 4 মাসে 5 মাসে এই যে জিনিসটা যে দিয়েছেন, এই যে অর্জনটা, এই অর্জনটার আপনাদের কি চোখে পড়ে না? আপনারা কি উপলব্ধি করতে পারে না? এই 3-4 মাসে চালের দাম 1 টাকাও বৃদ্ধি পায়নি, পেঁয়াজ রসুন আদার দাম 1 টাকাও বৃদ্ধি পায়নি। আপনাদেরকে আলো করে রাখি, পাট, এই পাট কখনো কখনো কৃষক উৎপাদন করে ন্যায্য মূল্য না পেয়ে পাট দিয়েই নিজের গলার দড়ি তারা তৈরি করেছেন, ফাঁসির দড়ি তৈরি করেছেন, নিজের উৎপাদিত পাটে আগুন লাগিয়ে দিয়েছেন। আর গত পরশুদিনের সংবাদপত্রে সংবাদ হচ্ছে এই রাজশাহী এলাকায়, নাটক তো গ্রেটার রাজশাহীর মধ্যে পড়ে, এই রাজশাহী এলাকায় গত বছর পাটের মন ছিল 3000 থেকে 3500, এইবার হয়েছে সেটা 4000 থেকে 4500, এবং পাট চাষিদের মুখে হাসি, তারা এবার অত্যন্ত আনন্দিত। এটাই তো তারেক রহমানের আমল, এটাই তো প্রতিশ্রুতি তার। তাহলে আজকে এই ধরনের কথা আপনারা কোথার থেকে বলছেন? আপনারা বলছেন আধিপত্যবাদের কাছে মাথা নত করিনি বলে আমাদেরকে জিততে দেওয়া হয়নি, তাই নাকি? আপনারা কবে জিতার মতো একটি দল ছিলেন আমাকে বলুন। বিএনপির সাথে জোট করলে পারে পান 18টা, আর জোট না করলে পান 3টা। এটাই আমরা দেখেছি। জোট করলে 18টা পান, জোট না করলে পান 3টা। আমরা অতীতের যদি সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, কিন্তু আপনার কি মনে নাই আমি ওই দলের প্রধানের কথা বলছি? 5ই আগস্টের পর আপনি কি বলেছিলেন? যে কার সাথে সম্পর্ক উন্নয়ন করবেন বলেছিলেন, এটা মনে করেন তো? এখন বলছেন আধিপত্যবাদের কাছে মাথা না, কি আমরা তাদের কথা শুনিনি বা তারা আপনাদেরকে আসতে দেয়নি। ভোট হয়ে যাওয়ার অনেক দিন পর এখন এই কথাগুলো বলছে। মানুষ কখনো ডাবল স্ট্যান্ডার্ড এবং দুই মুখো সাপকে কখনো পছন্দ করে না।